নমস্কার, পঞ্চব্যঞ্জনের এই ছোট্ট সংসারে সবাইকে স্বাগত জানাই। আজ আবার চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটি হলো ডিমের পরোটা। তো চলুন শুরু করা যাক রেসিপিটি। প্রথমে মিক্সিতে টমেটো, রসুন, আদা এবং কাঁচা লঙ্কা ভালোভাবে পেস্ট করে নিলাম। এরপর একটা পাত্রের মধ্যে 1.5 কাপ মতো আটা নিয়ে নিলাম। এরপর ওই আটার মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ, একটু চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ মতো জোয়ান হাতে একটু ডলে নিয়ে ওর মধ্যে মিশিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। এরপর ওই আটার মধ্যে আগে থেকে টমেটোর যে পেস্টটা তৈরি করে নিয়েছিলাম সেইটা ঢেলে ভালো করে মিশিয়ে নিলাম। প্রথমে কোনো জল মেশাবো না, ওই টমেটোর পেস্টটা দিয়েই ভালো করে আটাটাকে মাখতে থাকবো। এরপর আমার একটু জলের দরকার হয়েছিল, তাই মিক্সির বাটি ধোয়া জল একটু মিশিয়ে নিয়ে আটাটাকে পুরো ভালো করে মেখে নিলাম এবং কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিলাম ঢাকা দিয়ে। এরপর আরেকটা পাত্র নিয়ে তার মধ্যে 3টে ডিম ফাটিয়ে নিলাম। ডিমের মধ্যে দিয়ে দিলাম কিছুটা কুচনো পেঁয়াজ, কুচনো ধনেপাতা, চিলি ফ্লেক্স, নুন আর একটু গোলমরিচের গুঁড়ো। সব কিছু ডিমের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর আগে থেকে মেখে রাখা আটা থেকে লেচিগুলো কেটে নিলাম। তারপর ওই লেচিগুলো স্কোয়ার শেপ করে বেলে নিলাম। পরোটাগুলো ডিমের গোলায় চুবিয়ে সাদা তেলে ভালোভাবে মচমচে করে ভেজে তুলে নিলাম। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ডিমের পরোটা। গরম গরম পরোটাগুলো টমেটো সসের সাথে পরিবেশন করে দিলাম। সুস্বাদু এই ডিমের পরোটাগুলো আপনারা ব্রেকফাস্ট অথবা ডিনারে বানিয়ে খেতে পারেন। আশা করি খুবই ভালো লাগবে। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে চলি, আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে।